এঁচোড় খেতে তো সবাই ভালোবাসে, তাও যদি সেটা আমার নিজেদের গাছের হয় তাহলে তো ব্যাপারটা আরও জমে যায়। তো সেরকমই আজকে নিয়ে এসেছি এঁচোড়ের রেসিপি, তাও নিরামিষ, একদম ঘরোয়া মশলায় তৈরি। তো চলুন শুরু করি। নমস্কার বন্ধুরা, প্রদীপাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। এঁচোড়টাকে প্রথমে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নেব। তারপর কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে তাতে এঁচোড়গুলো দিয়ে দেব, তাতে নুন হলুদও দিয়ে দেব। আমি একসঙ্গে আলুগুলো ভেজে নিচ্ছি, আপনারা চাইলে আলাদা আলাদা ভাজতে পারেন। তারপর আলুগুলোকে এঁচোড়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকাটা তুলে নেব। আলু এঁচোড়গুলি ভাজা ভাজা হয়ে গেলে সেগুলিকে একটা বাটিতে নামিয়ে নেব। তারপর আমি এখানে একটা মশলা তৈরি করে নেব। এখানে দেব আদা, কাঁচা লঙ্কা বাটা, জিরে ধনে গুঁড়ো দিয়ে জল দিয়ে ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নেব। এবার এঁচোড় আর আলু ভাজার যে কড়াইটা, ওই কড়াইটাতেই পরিমাণ মতো তেল দিয়ে একটা শুকনো লঙ্কা ও একটা তেজপাতা ফাটিয়ে দিয়ে দেব। শুকনো লঙ্কাটা লাল হয়ে আসলে তাতে পাঁচফোড়নটাও দিয়ে দেব। মশলা থেকে সুন্দর গন্ধ বের হলে তাতে ওই গুলে রাখা মশলাটা দিয়ে দেব। তার সঙ্গে দেব হলুদ ও নুন। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়লে ভেজে রাখা আলু ও এঁচোড়গুলো দিয়ে দেব। এবার মশলার সাথে সব কিছু ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার তাতে আগে থেকে ভেজে সেদ্ধ করে রাখা শিমের বিচিগুলো দিয়ে দেব। শিমের বিচিগুলি দিয়ে আবারও ভালোভাবে সবকিছু মিশিয়ে নেব। তারপর পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর ঢাকাটা তুলে ভালোভাবে সবকিছু মিশিয়ে নেব আবারও। তারপর আবারও ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর ঢাকাটা তুলে নেব। এই সময় আপনারা নুনটা চেক করে নেবেন। আমার এখানে একটু নুন দরকার ছিল, তাই দিয়ে দিলাম। নুনটা দিয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। তারপর গরম মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি আমাদের এঁচোড়ের নিরামিষ রেসিপি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।